এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 3, টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদ। নিচের দিকে 1 নম্বরে কি বলেছে? হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস। এই খাবারগুলোর স্বাদ কি সেটা লিখতে বলেছে। রসগোল্লা, এর স্বাদ কি হবে? সুইট হবে, মানে মিষ্টি। লেমন পিকেল মানে লেবুর আচার, এর স্বাদ কি হবে? সর, মানে টক। ফ্রাইড বিটার গার্ড মানে করলা ভাজা, এর স্বাদ কি হবে? বিটার, মানে তেতো। নিচের দিকে 2 নম্বরে কি বলেছে? হুইচ টেস্ট ডু ইউ লাইক দ্য মোস্ট। তোমার কোন স্বাদটি সবচেয়ে বেশি পছন্দ? আনসার লেখা হয়েছে দ্য টেস্ট আই লাইক দ্য মোস্ট ইজ সোর। আমার সবচেয়ে পছন্দের স্বাদ টক। লেটস রিড। এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। গগল লিভড অ্যাবর্ড। গগল বিদেশে থাকে। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। সে তার বাবা মায়ের সাথে এক গ্রীষ্মে কলকাতায় গিয়েছিল। হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। তার কাজিন রিভু ও গৌরী কলকাতায় থাকতো। গগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দ্যাম। গগল তাদের সাথে তার গ্রীষ্মের ছুটি কাটাতে চেয়েছিল। দিস ওয়াজ গগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। এটি ছিল গগলের প্রথম বাংলা সফর বা বাংলা দেখা। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। কাজিনদের মধ্যে দ্রুত একটি উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে। গগল টাত রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গগল রিভু ও গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারম ফ্রম দ্যাম। সে তাদের কাছ থেকে লুডো ও ক্যারাম শিখে আনন্দিত হয়েছিল। এভরিওয়ান ইন দ্য হাউস লাভড গগল। বাড়ির সবাই গগলকে ভালোবাসতো। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। সে সর্বদা আনন্দ এবং শক্তিতে পরিপূর্ণ ছিল। গগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। গগল তার গ্রীষ্মের ছুটি উপভোগ করেছিল একটি জিনিস ছাড়া। ওয়ার্ড ট্রুপ শব্দ ভান্ডার। অ্যাবোর্ড বিদেশকে বলা হচ্ছে ইন এ ফরেন কান্ট্রি, অন্য দেশকে বোঝানো হচ্ছে। কাজিন কাকু মামার ছেলে মেয়েদের বোঝাচ্ছে। চাইল্ড অফ ওয়ান্স আন্ট ওর আঙ্কল। ভ্যাকেশন ছুটি। লং হলিডেজ লম্বা ছুটিকে বলছে। ডেভেলপড বিকশিত। গ্রু বেড়ে ওঠা। এক্সেপ্ট ছাড়া। অ্যাপার্ট ফ্রম। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 এ কি বলা হয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, গগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। গগল তার বাবা মায়ের সাথে এক গ্রীষ্মে কলকাতায় গিয়েছিল। বি নাম্বার, গগল টাথ হিজ কাজিনস টু প্লে ব্যাডমিন্টন। গগল তার কাজিনদের ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। সি নাম্বার, গগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম রিভু অ্যান্ড গৌরী। গগল রিভু এবং গৌরীর কাছ থেকে লুডো এবং ক্যারাম শিখে আনন্দিত হয়েছিল। ডি নাম্বার, এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। কাজিনদের মধ্যে দ্রুত একটি উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? গগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। গগল তার গ্রীষ্মের ছুটি উপভোগ করেছিল একটি জিনিস ছাড়া। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস ওয়ান থিং। তুমি কি মনে করো এই জিনিসটা কি ছিল? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। তোমার সহপাঠীর সঙ্গে এটা আলোচনা করতে বলেছে। গগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড হি ওয়াজ ইটিং। বেঙ্গলি বাংলা খাবার পছন্দ করেনি, এটাই আমি মনে করি। লেটস কন্টিনিউ। এরপর আমরা পরের টেক্সটটা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। গগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গগল যে খাবার খাচ্ছিল তা তার পছন্দ হয়নি। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড
bread. বাড়িতে সে বেশিরভাগ শুকনো মাংস, ডিম এবং রুটি খেত। He was not particularly fond of rice, roti or dal. সে ভাত, রুটি বা ডাল বিশেষ পছন্দ করত না। Gogol had spent a week in his cousin's house. Gogol তার কাজিনের বাড়িতে এক সপ্তাহ কাটিয়েছিল। He had tried many Bengali dishes during his stay. তার থাকার সময় সে অনেক বাংলা খাবার খেয়েছিল। রিভু and গৌরী loved Bengali dishes. রিভু এবং গৌরী বাংলা খাবার পছন্দ করত। They enjoyed hilsa fish in mustard, posto, মুগ ডাল with peas. তারা সরিষা, পোস্ত, মটর ডালের সঙ্গে ইলিশ মাছ উপভোগ করে। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। গোগল তখনও বাংলার স্বাদ মানিয়ে নিতে পারেনি। আফটার দ্য ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর। প্রথম সপ্তাহের পর গৌরী এবং রিভুর বাবা একটি সফরের পরিকল্পনা করেছিল। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি শিশুদের জয়নগরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভড দেয়ার। সেখানে রিভু ও গৌরীর ঠাকুরমা থাকে। সে লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ। সে একটি সবুজ ছোট গ্রামে থাকে। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। গোগল বাংলায় অন্বেষণের আশায় উচ্ছ্বসিত ছিল। গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। গোগল গ্রামের যাত্রাটিকে ব্যাপকভাবে উপভোগ করেছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। চারিদিকে এত সবুজ সে কখনো দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ডস। সে আনন্দের সাথে ঘন ঝোপঝাড়, গাছ এবং অন্তহীন মাঠের দিকে তাকিয়েছিল। গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড। ঠাকুমা একটি স্থির পুকুরের ধারে নিরিবিলি জায়গায় থাকত। সি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল। তার সাদা চুল এবং একটি উজ্জ্বল হাসি ছিল। সি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেন্স। সে তাদের প্রত্যেককে আলিঙ্গন দিয়ে স্বাগত জানায়। সি হাগড গগল টাইটলি। সে গগলকে শক্ত করে জড়িয়ে ধরে। গগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গগল অনুভব করলো সে বাড়ি ফিরেছে। ওয়ার্ড ট্রুপ শব্দভাণ্ডার, ডিশেস খাবারের কথা বলা হয়েছে, ফুড আইটেমস, অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া, গেট ইউজ টু, প্রসপেক্ট সম্ভাবনা, পসিবিলিটি, এক্সপ্লোরিং অন্বেষণ, ডিসকভারিং আবিষ্কার, ইমেন্সলি ব্যাপকভাবে, গ্রেটলি, গেজ তাকিয়ে থাকা, স্টেয়ার্ড, এন্ডলেস অন্তহীন, ভেস্ট, কোয়াইট চুপচাপ, সাউন্ডলেস শব্দহীন, গ্লোয়িং জ্বলজ্বল করা, ব্রাইট উজ্জ্বল, হাগড জড়িয়ে ধরা, হেল্ড ক্লোজ। অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলা হয়েছে? টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে যেটা ঠিক হবে সেটাতে টিক দিতে বলা হয়েছে। এ নাম্বার, গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস। গোগলের ভাতের প্রতি বিশেষ আগ্রহ ছিল না। বি নাম্বার, গোগল হ্যাড স্পেন্ড এ উইক ইন হিজ কাজিনস হোম। গোগল তার কাজিনের বাড়িতে এক সপ্তাহ কাটিয়েছিল। সি নাম্বার, রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর টু জয়নগর। রিভুর বাবা জয়নগর ভ্রমণের একটা পরিকল্পনা করে। ডি নাম্বার, গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার। ঠাকুমার চুল ছিল সাদা। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো। কোনগুলোতে? বাক্সগুলোতে। এ নাম্বার, গোগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। গোগল তার কাজিনের বাড়িতে কোনো বাংলা খাবারই চেখে দেখেনি। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। বি নাম্বার, রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ। রিভু এবং গৌরী ইলিশ মাছের স্বাদ পছন্দ করেছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সি নাম্বার, গোগল শো এ লট অফ গ্রিন ইন জয়নগর। গোগল জয়নগরে অনেক সবুজ দেখেছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। ডি নাম্বার, গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। গোগলের ঠাকুরমা তাদের স্বাগতম জানায়নি।
এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এ বসবে। লেটস কন্টিনিউ। এরপর আমরা পরের টেক্সটার ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ইট ওয়াজ 9:30 AM, সকাল 9:30। দে সেট ইন দ্য ওপেন কার্টইয়ার্ড ইন দ্য প্লেজেন্ট মর্নিং সানশাইন। তারা সকালের মনোরম রোদে খোলা উঠানে বসেছিল। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটাটো কারি ফর দ্যাম। ঠাকুমা তাদের জন্য গরম লুচি এবং আলুর তরকারি তৈরি করছিল। গগল ওয়াজ হাংরি। গগল ক্ষুধার্ত ছিল। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। সে খাবারটি খুব সুস্বাদু পেল। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার্স। সে আঙ্গুল চাটছিল। আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড। সকালের খাবার পর বাচ্চারা উঠানে খেলছিল। টাইম পাসড কুইকলি। সময় দ্রুত কেটে গেল। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন। শীঘ্রই দুপুর 12টা বেজে গেল। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ। ঠাকুমা দুপুরের খাবার রান্না করছিল। গৌরী টোল্ড হার দ্যাট গগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী তার ঠাকুরমাকে বলেছিল যে গগল বাংলা খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল। ঠাকুমা হাসলো। সি টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন। সে তাদের সবাইকে রান্নাঘরে নিয়ে গেল। গগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং। গগল এখন বাঙালি রান্নার আসল প্রক্রিয়া দেখতে পাচ্ছে। হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড। গগল বাঙালি খাবারের প্রতি নতুন আগ্রহ অনুভব করলো। হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। সে ভাত এবং রহু তরকারি একটি হৃদয়গ্রাহী দুপুরের খাবার খেয়েছিল। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। এরপর ছিল রসগোল্লা ও মিষ্টি দই। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন সেট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরিজ। সন্ধ্যায় বাচ্চারা ঠাকুমার চারপাশে বসে গল্প শুনল। গগল এনজয়েড ইটিং পিয়াজিস। অনিয়ন পাকোড়াজ এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক। গগল পেঁয়াজি খেতে উপভোগ করেছে। পেঁয়াজ পাকোড়া একটি প্রিয় বাঙালি খাবার। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় পরিবারটি কলকাতায় ফিরে আসে। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গগল। গগলের জন্য এটি একটি অবিস্মরণীয় দিন ছিল। হি হ্যাজ রিয়ালাইজড ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড। বাঙালি খাবারের একটি গুরুত্বপূর্ণ বিষয় সে উপলব্ধি করেছিল। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। ভালোবাসা ও যত্নের সঙ্গে বাংলার স্বাদ অতপ্রতভাবে জড়িত। ওয়ার্ড ট্রুপ শব্দভাণ্ডার। কার্টইয়ার্ড উঠোনকে বলছে অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ এ হাউস। বাড়ির সামনে খোলা জায়গাটাকে বলছে। হার্টি হৃদয় সহকারে, ফুলফিলিং। স্নেক হালকা খাবারকে বলছে লাইট ফুড ইউজুয়ালি ইটেন ইন বিটুইন মেন মিলস। প্রধান ভোজনের মাঝামাঝিতে একটা হালকা খাবার খাওয়া হয়। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলা হয়েছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ আর কলাম বি ম্যাচ করতে বলেছে। গ্র্যান্ডমা হয়ে যাবে হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটাটো কারি। ঠাকুমা গরম লুচি এবং আলুর তরকারি তৈরি করেছিল। গগল ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। গগল খাবারটাকে খুব সুস্বাদু দেখতে পেল। দ্য চিলড্রেন হার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা। ঠাকুমা বাচ্চাদের গল্প শুনিয়েছিল। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। পরিবারটা সন্ধ্যায় কলকাতায় ফিরে যায়। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কি বলা হয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পরে বাচ্চারা কি করছিল? আনসার কি লেখা হয়েছে? আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড। ব্রেকফাস্টের পরে বাচ্চারা উঠানে খেলছিল। বি নাম্বার, হোয়াট ডিড গগল হ্যাভ ফর লাঞ্চ। গগল লাঞ্চে কি খেয়েছিল? আনসার কি হবে? গগল এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। গগল ভাত এবং রহু তরকারি একটি হৃদয়গ্রাহী দুপুরের খাবার খেয়েছিল। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। তারপর ছিল রসগোল্লা এবং মিষ্টি দই। সি নাম্বার, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। বাচ্চারা সন্ধ্যায় কিভাবে আনন্দ করেছিল? আনসার কি হবে? ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন সেট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরিজ। সন্ধ্যায় বাচ্চারা ঠাকুরমার
চারপাশে বসে গল্প শুনেছিল। ডি নাম্বার, হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গগল? গগলের জন্য দিনটা অবিস্মরণীয় কেন ছিল? আনসার কি হবে? দ্য ডে ওয়াজ আনফরগেটেবল ফর গগল বিকজ হি হ্যাড রিয়ালাইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড। গগলের জন্য দিনটা অবিস্মরণীয় ছিল কারণ সে বাঙালি খাবারের একটা গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেছিল। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে? সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এই প্যাসেজটাতে প্রপার নাউন সার্কেল করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। ভারত আমাদের মাতৃভূমি। উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ, দ্য ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ। আমাদের উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর আছে। দ্য বে অফ বেঙ্গল লাইজ ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য আরাবিয়ান সি ইন দ্য ওয়েস্ট। পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে আরব সাগর অবস্থিত। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। নয়াদিল্লি আমাদের দেশের রাজধানী। অ্যাক্টিভিটি 7B, অ্যাক্টিভিটি 7B এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রোনাউন্স। প্রোনাউনগুলো দিয়ে ব্লাঙ্কস পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। রিভু ইজ এ গুড বয়। রিভু ভালো ছেলে। হি মানে রিভুর কথা এখানে বলেছে স্টাডিজ ইন ক্লাস 4। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। 2 নাম্বার, পিপুল ওয়ার হ্যাপি। মানুষেরা আনন্দিত ছিল। দে মানে পিপুল ওয়ার শাউটিং ইন জয়। তারা আনন্দে চিৎকার করছিল। 3 নাম্বার, সালমা ইজ এ ইয়াং গার্ল। সালমা একজন যুবক মেয়ে। সি মানে সালমা ড্রজ ভেরি ওয়েল। সে ভালো আঁকে। 4 নাম্বার, আই রিড এ বুক ইয়েস্টারডে। আমি গতকাল একটি বই পড়েছি। আই লাইক ইট। ইট মানে হচ্ছে এ বুক ভেরি মাচ। আমি এটা খুব পছন্দ করি। অ্যাক্টিভিটি 7C, অ্যাক্টিভিটি 7C এ কি বলা হয়েছে? পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। প্রপার নাউন্স প্রোনাউন্সকে এই প্যাসেজ থেকে বেছে নিতে বলেছে, সঠিক কলামে লিখতে বলেছে। দেয়ার আর মেনি ফেমাস টুরিস্ট স্পটস ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে অনেক বিখ্যাত পর্যটন স্পট রয়েছে। দ্য সুন্দরবন, শান্তিনিকেতন অ্যান্ড জলদাপাড়া আর সাম অফ দেম। সুন্দরবন, শান্তিনিকেতন এবং জলদাপাড়া এদের মধ্যে কয়েকটি। মেনি পিপুল ভিজিট দিস প্লেসেস ডিউরিং ভ্যাকেশনস। ছুটিতে অনেক মানুষ এই জায়গাগুলোতে যায়। দে এনজয় দেয়ার স্টে অ্যাট দিস প্লেসেস। তারা এই জায়গাগুলোতে তাদের থাকার আনন্দ উপভোগ করে। আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস। আমি সুন্দরবন পরিদর্শন করেছি। ইট ইজ এ বিউটিফুল প্লেস। এটি একটি সুন্দর জায়গা। প্রপার নাউন্স হয়ে যাবে স্পেশাল নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, পাহাড় পর্বতের নাম, নদীর নাম। ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন, শান্তিনিকেতন, জলদাপাড়া এগুলো হচ্ছে প্রপার নাউন। প্রোনাউন্স হচ্ছে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে প্রোনাউন্স। দেম, দে, দেয়ার, ইট এগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? সার্কেল দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য টেবিল। এই টেবিলে সার্কেল করতে বলা হয়েছে ওয়ার্ডগুলোকে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে। এটা হয়ে যাবে বেঙ্গল, এটা হয়ে যাবে ভিজিট, এটা হয়ে যাবে সামার, এটা হয়ে যাবে ক্যারাম, এটা হয়ে যাবে টেস্ট। অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দেম কারেক্টলি। আন্ডারলাইন দাগ দেওয়া শব্দগুলোকে সংখ্যা পরিবর্তন করতে বলেছে। এক্সাম্পল দিয়েছে সি হ্যাজ এ নাইস প্যান। প্যান থেকে হয়ে গেছে এখানে প্যান্টস। লিপ থেকে হয়ে গেছে লিপস, একের বেশি বুঝাচ্ছে। বাটারফ্লাই থেকে হয়ে গেছে বাটারফ্লাইজ। অক্স থেকে হয়ে গেছে অক্সেন। অ্যাক্টিভিটি 9A, অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? রাইট 4 সেন্টেন্সেস অন ইউর ফেভারিট ফুড আইটেম। তোমার পছন্দের খাবার নিয়ে 4টা বাক্য লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলোকে ব্যবহার করতে বলেছে। মাই ফেভারিট ফুড আইটেম ইজ ডাল অ্যান্ড রুটি। আমার পছন্দের খাবার হচ্ছে ডাল এবং রুটি। ইটস টেস্ট ইজ ভেরি ডিলিশিয়াস। এর স্বাদ খুবই সুস্বাদু। ইটস ফ্লেভার ইজ সল্টি। এর স্বাদ নোনতা। ইটস কালার ইজ ইয়েলো অ্যান্ড হোয়াইট। এর রং হলুদ এবং সাদা। অ্যাক্টিভিটি 9B, অ্যাক্টিভিটি 9B এ কি বলা হয়েছে? সাপোজ ইউ লিভ ইন এ বিউটিফুল ভিলেজ। ধরো তুমি একটা সুন্দর গ্রামে থাকো। ডিসক্রাইব দ্য ভিলেজ অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইন 4 সেন্টেন্সেস। গ্রামটা এবং এর চারপাশের সম্বন্ধে বর্ণনা করতে বলেছে 4টা বাক্যের মধ্যে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টস গুলো ব্যবহার করতে বলেছে। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ রমেন নগর।
আমার গ্রামের নাম রোমেননগর। ইট ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট বাঁকুড়া। এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। ইট ইজ সারাউন্ডেড বাই গ্রিন ট্রিজ। এর চারিদিক সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত। দ্য পিপুল অফ মাই ভিলেজ ইজ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। আমার গ্রামের মানুষ সহজ সরল ও শান্তিপ্রিয়।